বারান্দায় এসে আমার মরিচ গাছটা দেখলেই মনটা খারাপ হয়ে যায়। মরিচ গাছটা এত বড় হয়েছে, অনেক বড় হয়েছে, একেবারে ঝোপালো, প্রচুর ফুল ধরে কিন্তু কোনো ফল আসে না, ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়। যাই হোক, অনেক কিছু করেছি, অনেক সার দিয়েছি, যে যেটা বলেছে সেটাই করেছি, এরপরও কোনো কাজ হচ্ছে না। যাই হোক, ওটা নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই। চলে এলাম আমার অন্যান্য গাছগুলো একটু যত্ন আত্তি করতে হবে। আর সেই সাথে চিন্তা করছি যে এই গাছের যত্ন আত্তি শেষে যে রান্না করতে যাব, কী রান্না করা যায়। সব সময় একই টাইপের খাবার তো খেতে ভালো লাগে না, আর আমার মাঝে মাঝে মনে হয় যে অনেক ঝাল ঝাল করে শুকনো কিছু খেতে, একেবারে ঝোল ছাড়া। তো ওটাই চিন্তা করছিলাম আর কি, ঝোল ছাড়া ঝাল ঝাল করে কী রান্না করা যায়, কী রান্না করলে ভালো লাগবে। গাছের যত্ন করতে করতে এটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরপর যা চিন্তা করলাম যে শর্টকাটে কী রান্না করা যায়। নিয়ে নিলাম বেশ কিছুটা রসুন, এখানে আস্ত বড় বড় দুটো রসুন নিয়েছি, আর এই সাইজের বড় বড় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর ঠিক এভাবে করে রসুন আর পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। কয়েকটা লইট্টা শুটকি ছিল ফ্রিজে, লইট্টা শুটকিগুলোকে এভাবে নিয়ে তারপর পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এই যে এভাবে ভিজিয়ে রেখে পরে ছোট ছোট টুকরো করে আমি এগুলোকে কেটে নিব। প্রথমে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে শুটকিগুলো থেকে গায়ে যদি কোনো বালি থাকে চলে যায়, বা কোনো মেডিসিন থাকলে সেটাও চলে যায়। আর শুটকিগুলো ভিজতে ভিজতে আমি চুলায় একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আর এই ভুনাটা আমি মাঝে মধ্যে করে থাকি, আর সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, একসাথে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর এই রান্নাটাতে আমি প্রথমে চুলার হিটটাকে একদম কম করে রাখবো, মিডিয়াম টু লো হিটে দিয়ে এরপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর একেবারে বেশি করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমার মরিচের গুঁড়ো অনেক বেশি ঝাল। তারপর সবগুলো উপকরণ এভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। এই যে একদম শুকিয়ে গেছে, পেঁয়াজ আর রসুনও একেবারে নরম হয়ে গিয়েছে। আর আমি এগুলো চুলায় দিয়ে না একটু বারান্দার দিকে গিয়েছিলাম, যার কারণে একটু হালকা লেগে গিয়েছে। তারপর একটু করে পানি দিয়ে এরপর শুটকিগুলোকে যে কুচিয়ে নিয়েছিলাম শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। একেবারে ভুনা ভুনা করে ফেলতে হবে। শুটকিগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন এগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা হতে আর বেশি সময় লাগবে না। এই যে আমার শুটকি ভুনাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। অনেক মজা হয়েছিল, একদম শর্টকাট, অল্প সময়ের মধ্যে দারুণ মজার শুটকি ভুনা। একবার হলেও তৈরি করে দেখবেন, যে কেউ এটা তৈরি করতে পারবে অনায়াসে, খেতে কিন্তু অসাধারণ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।